আপনার সমস্যাটা কি? কোন মুখে তুমি এখানে আসো? হে, আমি এখানে আসতে চাইনি, আমার আরো কাজ আছে। এসেই গেছি। কি পেয়েছোটা কি? তুমি আমায় সাপ দিচ্ছ? তোমায় বলে রাখছি, আবার এখানে এলে মেরে ফেলবো। আমি যখন ধনী হব তখন। কি হয়েছে শ্বেতা? শ্বেতা, কি হয়েছে? কাঁদছো কেন? হ্যাঁ, আরে কি হয়েছেটা কি? কি তোমার বাবা মারা গেছেন নাকি? আরে বলবে তো। তাই নাকি উনি মারা গেছেন? বিদেশে ক্যান্সারে মারা গেছেন বলছে। আচ্ছা, যা হওয়ার তাই হয়েছে। চলো ঠিক আছে। উনি তোমার বৈধ বিবাহিত স্ত্রী, আর তুমি মরে গিয়ে $10 বিলিয়ন আর প্রাসাদটা সৌরভ আর এই মেয়েটার নামে রেখে গেলে, আমাকে একটা টাকাও দিলে না। তুমি ভাবছো আমি বোকা? যদি এটাই বাস্তব তাহলে আমায় নিষ্ঠুর বলো না। কিছুতেই না, একটুও দুর্বলতা দেখানো যাবে না। এমন ভাবে করবো যেন কিছুই ঘটেনি। মা, তুই আমায় ভয় পাইয়ে দিয়েছিলি শ্বেতা। আমি চিঠিটা পড়েছি রে, কখনো ভাবিনি তোর বাবার এইভাবে পরিণতি হবে। মা, আমি বিদেশ যেতে চাই, বাবার অস্থি আনতে নিজের হাতে আনবো। ঠিক আছে, মা তোর সাথে আছে, কিন্তু বিদেশ যাওয়ার জন্য অনেক প্রস্তুতি নিতে হবে। মা তোকে সব করে দেবে, বাকি সবকিছু বাদ দিয়ে এটাই করবো। ঠিক আছে, মন খারাপ করিস না মা। চল চল বাবা। ভাই, নীনা আর শ্বেতা নিশ্চয়ই কিছু প্ল্যান বানিয়েছে, এই জন্য সবার থেকে এটা সিক্রেট রেখেছে। তুমি কিছু জানো এর ব্যাপারে? কিছু তো একটা বড় গন্ডগোল আছে, আমাদের এটা খুঁজতেই হবে। সৌরভ, লীনার সম্বন্ধে একটা খবর পাওয়া গেছে। ও নাকি শ্বেতাকে নিয়ে বাজারে গিয়েছিল। সেই মহিলা জানিয়েছেন লীনা কিছু অদ্ভুত জিনিস কিনেছেন মেয়েকে না জানিয়ে। কি জিনিস? ইঁদুরের বিষ আর একটা ফলের ছুরি। তুমি কোথাও ভুল করছো না তো? আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত। বিশ্বাসই হচ্ছে না, লীনা আন্টি এতটাই চালাক, ইতিমধ্যেই খুনি আর চুরির প্ল্যানও করে ফেলেছে, যাতে সব সম্পত্তি একাই দখল করতে পারে। মানেটা কি? কিছু না। যাই হোক সৌরভ, আরেকটা খবর আছে। কি খবর? আমার অনুসারীরা রিপোর্ট করেছে শ্বেতা আর লীনা বিদেশ যাওয়ার ভিসাও পেয়েছেন। এখন সবটা যেন মিলে যাচ্ছে। মনে হচ্ছে শ্বেতা সম্ভবত বিদেশ যেতে চাইছে আবির কাকুর অস্থি আনতে। আবির, শ্বেতার বাবা? হ্যাঁ, ওর বাবা 1 দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ, বিদেশে প্রচুর সম্পত্তি করেছে। আর নীনা আন্টি বিষ কিনেছে মানে? ঠিক ধরেছো, যখন বাজি অনেক বড় হয় তখন কিছু মানুষ মানবতা হারিয়ে ফেলে, সবকিছু ভুলে যায়। তাহলে শ্বেতার? তোমরা দুজন এক্ষুনি গিয়ে তাকে খুঁজে বের করো। সৌরভ, তুমি এখনো কি করে এখানে আড্ডা মারছো? প্রকাশ স্যার, এটা কি? আমি খোঁজ নিয়েছিলাম, শেষ অব্দি পুরোটা জানলাম। তখন কি ঘটেছিল তা শুনে আমি হতবাক। আসলে শ্বেতা অপহৃত এক শিশু। প্রথমে যখন আমি জানতে পারলাম আমারও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এটা ধ্রুব সত্য। এই জন্য ভাবতাম যে নীনা আন্টি কেন শ্বেতার সাথে এমনি ব্যবহার করতো। এটা তুমি কি বলছো? ও এখন বিপদে পড়েছে, এবার তোমারই এগিয়ে যাওয়ার পালা। এবার কি করতে হবে? আমি তোমার সাথে আছি। সৌরভ, আমি সাহায্যের জন্য আরো লোককে ডাকবো। ঠিক আছে, আমাদের প্রতিদ্বন্দ্বী শুধু লীনা আন্টি নয়, এটা একবার দেখো। কি, এই বুড়ো লোকটা আসলে লীনার সহযোগী ছিলেন? কি বলছো? দেখুন, উনি বিদেশে মারা গেছেন, কেউ একটা টাকাও পাননি। ওই মূর্খ মেয়েটা প্রাণপণে খেটেছে, কিচ্ছু পায়নি, একেবারে গাধা মেয়ে কোথাকার। তাহলে এখন আমরা কি করব? এখন যখন জানি ও মারা গেছে, সেটা নিয়ে আর ভাবার দরকার নেই। তুমি আমার সঙ্গে চলো ওদের বাড়ি। শ্বেতা, একটু জল খামা। তেষ্টা নেই একটু। এতে মধু দিয়েছি মা, ত্বকের জন্য ভালো, খেয়ে নাও। থ্যাংক ইউ মা। শোনো, আমি তোমায় বলছি, তুমি একটা ভয়ঙ্কর মহিলা, নিজের মেয়েকে বিষ খাওয়াতে চাইছো।
রবি, তুমি কি করছো এখানে? তুমি কি করছো? ইনি রাহুলের বাবা, মিস্টার সামার। ইনি এখানে এসেছেন তোমাকে বাঁচাতে। আমাকে বাঁচাতে? এই মহিলা তোমাকে জল খেতে বলেছিল, তাতে ইঁদুরের বিষ ছিল। রবি, তুমি কি আজে বাজে বলছো? আমার মা আমাকে কেন মারতে যাবে? এটা কি করছো তুমি? এই জলে বিষ আছে? এই জলে বিষ কেন থাকবে? আমি জানি না। আমি জানি। এখন অভিনয় করছো? তুমি নিজের মেয়েকে মারতে চেয়েছিলে সব ওর সম্পত্তি পাওয়ার জন্য? তুমি কিসের মা? তোমার বাঁচার অধিকার নেই। তুমি মিথ্যা বলছো। মারো এক থাপ্পড়। তুমি মিথ্যেবাদী, আর কেউ নয়। মা, ওরা যেটা বলছে সেটা সত্যি। ওরা যেটা বলছে সেটা সত্যি। শ্বেতা, ওদের কথা বিশ্বাস করো না। মা কিভাবে তোমায় বিষ খাওয়াবে? বোকামে, তুমি দেখলে তো, এই তোমার মা টাকার জন্য যে কোনো মানুষকে মারতে পারে, এমনকি তোমাকেও। কোনো দয়া মায়া নেই। মা, তুমি এরকম কি করে হলে মা? বিষ খাওয়াতে দোষটা কোথায়? ওর বাবার সাথে এত বছর ছিলাম, একটা পয়সাও দিয়ে গেল না। সব টাকা বাইরের লোকেদের দিয়ে গেল, আমার জন্য কিচ্ছু রাখলো না। বাইরের? মা, আমি তোমার মেয়ে মা, তুমি আমার কিচ্ছু না। একদম চুপ। তুমি মরতে চাইলে এক্ষুনি মারতে পারি। শোনো মা, চলো একটা কাজ করি। আপাতত তোমাকে একটা সাহায্য করতে পারি তোমার বাবার সম্পত্তি পেতে, কিন্তু একটা শর্তে। আমি রাহুলকে বিয়ে করব না। আরে, যাকে তুমি পছন্দ করো তাকে বিয়ে করার দরকার নেই। এমনকি সে যদি আমার ছেলেও হয়, আমি জোর করব না। তাহলে তুমি কি চাও বলো? আমি রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছি অনেক বছর আগে। আমি নজর রেখেছিলাম তোমাদের এই পৈতৃক বাড়ির ওপর। তুমি একটা দাম বলো, আমি কিনে নেবো, যাই হোক না কেন। সেটা কিছুতেই হবে না। বাবা যাওয়ার আগে আমায় সতর্ক করে দিয়েছিলেন, ওই বাড়ি যে আমাদের পরিবারের শিকড়, আমি কিছুতেই বিক্রি করব না। বেশি বার বেরো না। আমার মনে হয় তুমি ভালোই ভালোই মানবে না, তাই তো? তুমি কি করবে? এই শোনো, এখনো দাঁড়িয়ে আছে কেন? ওকে একটু কষ্টের স্বাদ দাও। কার এত সাহস? সৌরভ, তুমি এখানে কেন? এই পেছনে দাঁড়িয়ে থাক। আমি না এলে তুমি বিপদে পড়তে। উকিল সাহেবা, সমর আর তার লোকেদের ধরে নিয়ে যাও, আর তুমি একদম নড়বে না। বিশ্বাস করতে পারছি না তুই এত চালাক হতে পারিস। তোদের মতো নীচ মানব পাচারকারী লোকেদের সামলাতে আমাকে তো তৈরি থাকতেই হতো। তুই কি বলছিস? নড়বি না। লীনা আন্টি, শ্বেতাই কি সেই মেয়েটা যাকে রাহুল অপহরণ করেছিল? কি বাজে কথা বলছো? তুমি আমাকে ছেড়ে দাও বলছি। আর তোর মতন ফালতু লোক আমি আজ পর্যন্ত নিজের জীবনে দেখিনি। সৌরভ, এটা কি হচ্ছে? তুমি কি বলছো? পাচার মানে? একটা অসভ্য, একটা অসভ্য। তুই একটা শয়তান, তার ফল ভোগ কর। সৌরভ, এ তো সেই একই ছুরি। মনে হচ্ছে আমি অতীতকে বদলে ফেলেছি, কিন্তু এই জিনিসটা বদলানো যায় না। আমি ঠিক আছি লীনা আন্টি। আমি যদি তোমার জায়গায় হতাম, আমি একেবারে শেষ করে দিতাম। আমি গলা কেটে দিতাম, বুকে ছুরি বসিয়ে দিতাম না। আপনি এতটা ভুল কি করে করতে পারলেন? কি হচ্ছে? তুমি এখনো মরনি? লীনা আন্টি, আমি আপনাকে খুব ভালো করে চিনি। চিন্তা ভাবনা না করে আমি কিভাবে আপনার সামনে আসতাম? বম শুট করে এসেছি। হারামজাদা! আমাকে ছবি না। শ্বেতা, এই মহিলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ও রাহুলের সাথে মিলে তোমার পুরনো বাড়িটা দখল করতে চেয়েছিল। ইচ্ছা করে তোমার বাবাকে নেশা করিয়েছিল, বলেছিল ওকে ধর্ষণ করা হয়েছে। তোমার বাবাকে বিয়ে করতে বাধ্য করেছিল, তোমাকে নিয়ে এসে বলেছিল তুমি তাদের সন্তান। এটা সত্যি? আমি গোপনে তোমার আর লীনা আন্টির চুল আর রক্তের স্যাম্পল নিয়েছিলাম এবং ডিএনএ টেস্ট করেছিলাম। এই মহিলার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তাই জন্য? হ্যাঁ,
কিন্তু পরে তোমার বাবা ওদের গোপন কথা জেনে ফেলেছিলেন, কিন্তু উনি ফেঁসে যাবেন ভেবে বাড়ি ছেড়ে বিদেশে পালিয়ে যান। আর প্রকাশ স্যারকে তোমার খেয়াল রাখতে বলেছিলেন আর পুরোনো বাড়িটা রক্ষা করতেও। তাই বাবার বিলে লেখা ছিল ওনাকে কিছু না দেবার কথা, তাই এসব হয়েছে। হ্যাঁ, এটাই সত্যি। সেই ছবির কেলেঙ্কারির ব্যাপারটাও এখন পরিষ্কার। ওই ছবিগুলো ছিল রাহুলের পরিকল্পনার অংশ। তোমাকে বিয়ে করার ছক ছিল আর সম্পত্তি দখল করার জন্য। আদিত্য, লীনা আন্টি আর রাহুলকে এই খলনায়কদের পুলিশের হাতে তুলে দাও। নিশ্চিত করো যেন ওদের শাস্তি হয়। তুমি বলেছিলে তুমি ফিরে এসছো। আমি প্রথম যখন ফিরে এসেছিলাম তখন এক ফোঁটাও রক্ত ছিল না। এটা পান্নার পাথর সত্যি? হ্যাঁ, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি নতুন জীবন পেয়েছো? এটা তো আমিও জানি না, কিন্তু এখন সবচেয়ে জরুরি যেটা হলো তাড়াতাড়ি একটা বাচ্চা করা। কথায় বলে নতুন জীবন মৃত্যু আর পুনর্জন্মের চক্র ভেঙে দিতে পারে। সেটা ঠিক কিনা জানি না। আমি একেবারে পাবো। আমরা তো বিয়েও করিনি, এখন বাচ্চা। তো তোমার হিসেবে ওর নাম কি রাখা উচিত? আমার পদবী নাও, ঠিক আছে? ঠিক আছে, ছেলে হলে রাজ আর মেয়ে হলে নন্দিনী। কেমন হবে?